नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा कृषक बंधु प्रकल्पे बड़ खुशिर खबर आगामीकाल विभिन्न जेलार कृषकদের अ্যাকাউন্টে कृषक बंधु प्रकल्पेर टाका बরাদ্দ हलो। आगामीकाल अनेक कृषक बैंक अ্যাকাউন্টে टाका पाबेन। केन এই एप्रिल मासे कृषक बंधु प्रकल्पेर टाका प्रदान करा हलो? সেই সঙ্গে রাজ্যের লক্ষাধিক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই নিয়েও বিভিন্ন জল্পনা চলছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার আপডেট ইতিমধ্যে জানানো হয়েছে। তো অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের চলতি বছরে 2000 ও 5000 টাকা কবে পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকরা পেতে চলেছেন এবং টাকা পেতে হলে কৃষকদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর, এদিন ব্যাংকে আসবে 2000 ও 5000 টাকা। তো চলুন দেখে নেই কবে ঢুকবে এই প্রকল্পের টাকা। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক সহায়তা প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বছরে দুবার আর্থিক সহায়তা পান, যা রবি ও খরিফ মরশুমে তাদের চাষের খরচ বহন করে। বর্তমানে এই প্রকল্পে নতুন আপডেট এসেছে, যেখানে বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার খবর মিলেছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কেন তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হলো, কৃষক বন্ধু প্রকল্পের আগামী খরিফ মরশুমের টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে রাজ্য সরকার প্রদান করবে, অর্থাৎ ফাইনাল তারিখ কী জানানো হলো, এবং নতুন কৃষকদের কবে টাকা দেওয়া হবে। আর যারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না তারা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবেন সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে চলুন দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যা মূলত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুবার অর্থ প্রদান করা হয়, একটি রবি মরশুমের সময় আর একটি খরিফ মরশুমের সময়। কৃষকরা যাতে সহজে কৃষিকাজ করতে পারেন এবং অপ্রত্যাশিত খরচের সম্মুখীন না হন সেই লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বীমার সুবিধাও মিলবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যাতে কৃষকদের চাষের কোনো সমস্যা না হয় তার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে শুধু চাষের সুবিধা পাবে তা নয়, কৃষকরা কিন্তু দুর্ঘটনায় যদি মারা যান তাহলে কিন্তু আর্থিক সুবিধাও পাবেন এই প্রকল্পের তরফে। এবার জানিয়ে দেব আগামীকাল এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চলুন দেখে নেই আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। দেখুন বলা হয়েছে গত বছরে অর্থাৎ 2024 সালে রবি মরশুমের টাকা 22শে নভেম্বর থেকে দেওয়া শুরু করা হয়েছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছেন। কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকা বাকি আছে। তো যাদের টাকা বাকি আছে তাদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি, তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছিলেন তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া হচ্ছে। তবে কৃষি দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি। সূত্র মারফত জানা যাচ্ছে এই বঞ্চিত কৃষকদের টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এদিকে আগামীকালও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে 2000-5000 টাকার আরও একটি কিস্তি ঢুকতে চলেছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা ঢোকেনি তাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে। তো এই সমস্ত জেলার যে সমস্ত কৃষক টাকা পায়নি এখনও রবি মরশুমের তাদের কিন্তু আগামীকাল টাকা দেওয়া হবে। এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায়। দেখুন বলা হয়েছে 1 একর বা তার বেশি জমির মালিক বছরে 10,000 টাকা দুটি কিস্তিতে পান।
এবং 1 একর বা তার কম জমির মালিক বছরে 4,000 টাকা দুটি কিস্তিতে পান 2,000 করে। এছাড়া মৃত কৃষকের পরিবারের জন্য ও কৃষক বন্ধু প্রকল্পে 2 লক্ষ টাকার মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া হয়। যদি মৃত্যুর সময় কৃষকের নাম কৃষক বন্ধু ডেটাবেসে থাকে তবেই। প্রকল্পটি 2019 সালে চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মোট 1,12,000 কৃষক পরিবারকে মোট 22,240 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরপর জানিয়ে দেব কত তারিখে কৃষকদের এবার দেওয়া হবে 2,000 ও 5,000 টাকা। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র কৃষকদের আর্থিক সহায়তা দেয় না, তাদের ভবিষ্যৎ আরও নিরাপদ ও সুসংগঠিত করতে সাহায্য করে। এপ্রিল মাস শুরু হয়েছে, তাই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। 2021, 2022 ও 2024 এই বছরগুলিতে জুন মাসে টাকা দেওয়া হয়েছিল, আর 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 26 এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। এবছর কৃষকদের জন্য সময়টা একটু কঠিন। প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার কারণে কৃষকদের ফসলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বিশেষ করে অনেক জেলায় দেখা গেছে কৃষকদের ধানের জমি অতিরিক্ত জল জমার ফলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাই কৃষকদের কথা চিন্তা করে সরকার দ্রুত এই কিস্তির টাকা দিতে পারে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সূত্রের তরফে জানা যাচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে, আর মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে। তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, গত যে সমস্ত বছরগুলিতে টাকা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল, একমাত্র 2023 সাল ছাড়া। কিন্তু এবছর যেহেতু ফসলের ক্ষতি হয়েছে, তাই কৃষকদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া হবে। আশা করছি মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে। এরপর বলে দেব কৃষকদের জন্য নতুন আপডেট। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। অনেক কৃষক বারবার চেষ্টা করেও প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে পারছেন না। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের সার্ভারজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রকল্পটিকে নতুনভাবে আপডেট করা হচ্ছে। কৃষকরা এবার থেকে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন, আর এই তথ্য দেখার জন্য কৃষি অফিসে যেতে হবে। অর্থাৎ আপনারা যে এই মুহূর্তে সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, এই সার্ভারের সমস্যা কিন্তু খুব শীঘ্রই ঠিক করা হবে এবং আপনারা খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাস দেখতে শুরু করবেন। এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এখনও কেওয়াইসি আপডেট করেননি, তো যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তাদের আগামী কিস্তি অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না। আপনাদের টাকা পেতে গেলে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তাই যারা এখনও করেননি এই কাজটা, তারা অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন। সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে। অর্থাৎ যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইলে কিন্তু কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে, আর যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে। এপ্রিল মাসের শেষ দিক থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে। তো যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়ে গেছে তাদের এপ্রিল মাসের শেষ দিক থেকে স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এই সমস্ত আপডেট যদি আপনাদের স্ট্যাটাসে চলে আসে তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শেষে জানিয়ে দেব, যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে বছরে 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ যাদের 1 একরের কম জমি ছিল
কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের 1 একরের বেশি জমি হয়ে গেছে। তারা যদি সেই অতিরিক্ত ফর্ম কৃষি অফিসে ফিল আপ করে জমা করে দেন, তাহলে আগামী কিস্তি থেকে 5,000 টাকা করে বছরে মোট 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।